গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। একেবারে যে পুলিশ অফিসারদের আধিকারিকদের সাসপেন্ড করা হলো তা নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। দারুণ সিদ্ধান্ত আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। গুন্ডা গুন্ডা, ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায় আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। সিও মনোজ কুমার আগরওয়াল তিনি বলছেন যে দ্বিতীয় দফা ভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শুনুন। हम तो द्वितीय तरफ का जो है सब हम लोग एकदम रेडी है। पूरी मशीनरी रेडी है। हमारे बीएलओ से लेके एआरओ से लेके आरओ से लेके ओसी से लेके जितने डिपार्टमेंट है इलेक्शन से इन्वॉल्व है सब एकदम तत्पर है, एकदम रेडी है और एकदम 100% रेडी है हम लोग करने के लिए। দ্বিতীয় দফা ভোটের আগে নিরাপত্তায় জোর। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কোথায় কোথায় সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আপনাদেরকে জানাবো, কারণ দ্বিতীয় দফার ভোট আর কয়েকদিন পরেই। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নজরদারি চালাবেন 142 জন জেনারেল অবজারভার, 95 জন পুলিশ অবজারভার থাকবেন। কলকাতার জন্য মোতায়েন থাকছে 273 কোম্পানি বাহিনী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কোথায় কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে দ্বিতীয় দফার জন্য? হ্যাঁ দেখো পাখি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে 29 তারিখ যে দ্বিতীয় দফা নির্বাচন এবং তার আগে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন থাকবে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য। এবং এর পাশাপাশি কিন্তু 142 জন জেনারেল অবজারভার থাকবেন, এক্সপেন্ডিচার অবজারভার থাকবেন আরও 100 জন এবং 95 জন থাকবেন কিন্তু পুলিশ অবজারভার। এবং যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত ইনিশিয়ালি যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ এরিয়াতেই কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেখানে থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপরই যদি দেখা যায় তাহলে কিন্তু পূর্ব বর্ধমান, সেখানে থাকবে 260 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং হুগলি রুরাল, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুগলি রুরাল এরিয়া, সেখানে কিন্তু 234 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ঠিক এরকমভাবে কিন্তু একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু প্রচুর সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মূলত কমিশন যেটা চাইছে যে দ্বিতীয় দফায় কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন করবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন সূত্রে এটাও খবর যে প্রথম দফা নির্বাচন যতটা সহজে কমিশন উদ্যোগ নিতে পেরেছিল, দ্বিতীয় দফার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। কারণ যে সমস্ত এলাকায় আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে সেই সমস্ত এলাকায় কিন্তু প্রায় হিংসা কবলিত এলাকা এক এক সময়, এবং আগের নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে সেই সমস্ত এলাকায় কিন্তু হিংসার অভিযোগ রয়েছে বা হিংসা হয়েছে। সেই কথা মাথায় রেখেই কিন্তু দ্বিতীয় দফার যে নির্বাচন হতে চলেছে 142 আসনে, সেই জন্য কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। এবং তুমি জানো আজ সকাল থেকে কিন্তু মনোজ কুমার আগরওয়াল যিনি সিও, তিনি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরছেন আজকে সকাল থেকে। এই দ্বিতীয় দফার নির্বাচন, সেই নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ তারই পাশাপাশি এই সিও মনোজ কুমার আগরওয়াল এই দ্বিতীয় দফার নির্বাচনের আগে একেবারে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে তিনি বেরিয়ে পড়েছেন, যার মধ্যে সন্দেশখালীও রয়েছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তুমি যেরকম বলছিলে। দেখো রশ্মিতা, একদমই মনোজ কুমার আগরওয়াল সহ তার যে টিম তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। এনকে মিশ্রাও যিনি রয়েছেন স্পেশাল অবজারভার, পুলিশ অবজারভার, তিনিও কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং তুমি যদি দেখো যে আজকে সকাল থেকে তারা যে যে জায়গাগুলো গেছে তার মধ্যে ছিল আরামবাগ, বারাকপুর, বনগা, এমনকি সন্দেশখালী। এই যে 4টি জায়গায় আজকে তারা ঘুরছেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু অতীতের যে লোকসভা বা বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনগুলিতে কিন্তু হিংসার ঘটনা ঘটেছে। কোথাও গুলি চলেছিল, কোথাও মৃত্যুর ঘটনা ঘটেছিল, কোথাও বোমাবাজি হয়েছিল। ফলত সেই কথা মাথায় রেখে কিন্তু সিও মনোজ আগরওয়াল তিনি কিন্তু নিজে বেরিয়ে পড়েছেন, সরেজমিনে সেখানে যাচ্ছেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন। শুধু তিনি যাচ্ছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন এমনটা নয়, সেখানে কিন্তু যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে, পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পুলিশ অবজারভার, ডিও, প্রত্যেকের সাথে কথা বলছেন। কতজন এখনও পর্যন্ত যারা ট্রাভেল মেকার্স রয়েছেন তাদের কী অবস্থা, কতজনকে গ্রেপ্তার করা গেছে, কী পরিমাণে অস্ত্র সিজ হয়েছে, তার বিস্তারিত তথ্য কিন্তু তিনি নিয়ে নিচ্ছেন। কোন কোন এলাকাগুলো সবচেয়ে বেশি সেন্সিটিভ, সেখানে কী ধরনের জোর দিতে হবে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে এই যে এলাকাগুলোতে মনোজ আগরওয়াল এবং
এবং তার টিম যাচ্ছেন প্রত্যেকটি এলাকার জন্য কিন্তু আলাদা আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফে। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি আগামীকালও কিন্তু তিনি বেরোবেন এবং আগামীকাল কিন্তু তিনি কাটোয়া এবং কাকদ্বীপ যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ একদিকে কিন্তু নদিয়া, অন্যদিকে কিন্তু তিনি দক্ষিণ 24 পরগনায় যাবেন। স্বাভাবিকভাবে এই কাকদ্বীপ কিন্তু বারে বারে আমরা দেখেছি যে দক্ষিণ 24 পরগনার এই যে কাকদ্বীপ, সেখানে কিন্তু বারে বারে গণ্ডগোল হয়, মৃত্যুর ঘটনাও ঘটেছে আগের নির্বাচনগুলোতে। ফলত ইলেকশন কমিশন এবং সিও অফিস চাইছে যে 29-এর নির্বাচন সেটা কিন্তু অত্যন্ত বড় চ্যালেঞ্জ তাদের কাছে, এবং এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে হয় তার জন্য প্রত্যেকটি বিধানসভা বা যে এলাকা বা যে বিধানসভাগুলো হিংসাপ্রবণ সেই সমস্ত এলাকার জন্য আলাদা আলাদা করে কিন্তু দাওয়াই ঠিক করতে হবে, এবং সেই দাওয়াই দেওয়ার জন্যই কিন্তু বলা যেতে পারে আজকে মনোজ আগরওয়াল তার টিম নিয়ে বেরিয়ে পড়েছেন বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে। ধন্যবাদ অনির্বাণ। 29 তারিখ দ্বিতীয় দফার ভোট। এই মুহূর্তে সরাসরি গোঘাটের ছবি আপনাদের সামনে রাখবো। গোঘাটে রোড শো করছেন রাজনাথ সিং, সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। নির্বাচনী প্রচারে রাজনাথ সিং এই মুহূর্তে রোড শো করছেন গোঘাটে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।